দিয়েছি ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী সাহেব কুমরি। সিরাজুল ইসলাম সিদ্দিকী সাহেব কুমরি হুজুরকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য আমাদের মাহফিলের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সুন্দর করে বসেন ইনশাআল্লাহ। আপনারা যে যেখানে আছেন চলে আসেন। আমাদের মেহমানগণ সবাই চলে আসছেন ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আমাদের বয়ান চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا مع زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم محبت شغل ذكر کری لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশুক নবী ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাতে করে হাতে কাম পায়ে করে পায়ের কাম জবানে শুধু বলে মুমিন আল্লাহ পাকের জাতি নাম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কাটায়া উম্মে বেলা রহমাতুল্লাহি আলাইহি মহিলা মাদ্রাসার উদ্যোগে দোয়ার ও মাহফিল আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক আপনি আমাকে এই কোরআন হাদিসের আলোকে বৃদ্ধি করে আমরা এই মজলিসে বসার তৌফিক দান করেছে। এই জন্য আমরা একমাত্র আল্লাহ তাআলার পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই মহিলা মাদ্রাসায় কি শিক্ষা দেওয়ানো হয়? ধন্য ধন্য এই কাটায়ার মাটির ধন্য মুসলমান, ধন্য ধন্য এই কাটায়ার মাটির ধন্য মুসলমান, ধন্য ধন্য এই উম্মে বেলাল রহমাতুল্লাহি আলাইহি মহিলা মাদ্রাসার মাটির ধন্য মুসলমান। এই মাদ্রাসায় শিখানো হয় আল্লাহর কালাম, আল্লাহর কালাম। ধন্য ধন্য এই এলাকায় বাসীর ধন্য মুসলমান। এই মাদ্রাসার ছাত্র সবাই মৌমাছি বুলবুল, মৌমাছি বুলবুল। এই মাদ্রাসার ওস্তাদ সবাই মৌমাছি বুলবুল। এই মাদ্রাসার ছাত্র সবাই মৌমাছি বুলবুল। এই মাদ্রাসার উস্তাদ সবাই এই বাগানের ফুল। মৌমাছিরা গুনগুনে মধু করে প্রাণ, মৌমাছিরা গুনগুনে মধু করে প্রাণ। ধন্য ধন্য এই কাটায়ার মাটি ধন্য মুসলমান, ধন্য ধন্য এই মহিলা মাদ্রাসার মাটির ধন্য মুসলমান। এই মাদ্রাসায় শিখানো হয় আল্লাহর কালাম, আল্লাহর কালাম। আরে কত কষ্ট করে, কত পয়সা দিয়ে, বৃদ্ধি করে দিয়ে, কত সুন্দর করে সাজাইছে মাদ্রাসা। আল্লাহ তোমার নাম রহিম রহমান, মাওলা তোমার নাম রহিম রহমান। তুমি নাই তাদের সম্মান। ধন্য ধন্য কাটায়ার মাটি ধন্য মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে হেদায়েত করো,
এই কাটায়ের মধ্যে মহিলা মাদ্রাসা হওয়ার কারণে আপনারা কি বেজার না খুশি? আরো জোরে বলতে হবে, আপনারা খুশি না? আপনারা খুশি নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার ইমানদাররা, যদি কোনো এলাকার মধ্যে একটা মাদ্রাসা থাকে, আমাদের এলাকার মা বোনদেরা গিয়ে ওই মাদ্রাসার আশেপাশে বসিয়া, না হয় মাদ্রাসার নিচে বসিয়া কোরআন তেলাওয়াত করো, কোরআনকে সহি শুদ্ধভাবে পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রন্থল কোরআন থেকে, সূরা বনী ইসরাইল থেকে আমি একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখিয়া আমি যেমন বিস্তারিত আলোচনা শেষ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا। আল্লাহ বলেন, মা বাবার সাথে ইহসান করো, মা বাবার সাথে ইহসান করো। ও গাদা মুসলমান ভাইরা আমার, ও পর্দার অন্তরায় আম্মা জানেরা গো, মাইকের আওয়াজ বহু দূরে যাইতেছে। ও পর্দা নিশির অন্তরের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা গো, আপনারা কি গুদ্দুর মায়া লাগে না? আপনারা কি গুদ্দুর দিলে কি লাগে না? এই গাটার মধ্যে মহিলা মাদ্রাসা হয়েছে, আপনারা এই মহিলা মাদ্রাসার আজকে মাহফিল যাইতেছে, আপনারা বাইরে দিয়ে ঘোরাফেরা করতেছেন, আপনারা মাহফিলের মধ্যে বসেন না গো। ও আমার মায়েরা, বিদ্যা বাবাজিরা, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, অতি সুরে গয়া ওই মাহফিলের মধ্যে চলে এসো। নবী একদিন আল্লাহ নবীর সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞেস করলেন, আমার সাহাবায়ে কিরাম, দুনিয়ার মধ্যে আমি জান্নাত দিয়েছি। আর সাহাবায়ে কিরামরা নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব, দুনিয়াতে কোন জায়গা তোমার জান্নাত? বলতেছে, দুনিয়াতে কোনটা জান্নাত? আল্লাহ নবী জানায় দিলেন, ও সাহাবায়ে কিরাম, শুনে নাও, শুনে নাও, দুনিয়ার মধ্যে ওই জায়গাটা জান্নাত যেইখানের মধ্যে ওই অক্কানি উলামায়ে কিরামদের জবানে হাদিস ও কোরআনের নসিহত পেশ করে, ওই সময়টার বেগে আমি আল্লাহ তাআলার ওই জান্নাত বানায় দে, ওই জান্নাতের বাগান বানায় দে। আমরা সকলে দুইটা হাত আল্লাহকে দেখায় দে, কে কে জান্নাতে যাইতে চায়? নবীর সাথে কে কে জান্নাতে যাইতে চায়? আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। হে দুনিয়ার ইমানদার ভাইরা, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলছেন, ওইটা জায়গাকে আমি জান্নাত বানায় দে, ওই জান্নাতের ভিতরে যদি তুমি বসতে পারো। ও কাটায়ার এলাকার মুসলমান ভাইরা আমার, ও বৃদ্ধ বাবাজিরা গো, ও পর্দার অন্তরের আম্মা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবার সাথে ইহসান করো। এই যুবক ভাইরা, মা বাবার সাথে ইহসান করো। মা বাবার সাথে যদি ইহসান না করো, আল্লাহ তাআলা বলেন, মা বাবা তোমার আসল, মা বাবাই তোমার জান্নাত। রাসূল বলেন, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। কেন নাই? মা বাবা যদি তোমার সাথে তোমার আগ্রহের কারণে যদি মা শব্দ করে, যুবক, ও কাটায়ের মুসলমান, মা বাবা যদি তোমার অত্যাচারের কারণে, সন্তানের কারণে মা যদি উফ করে শব্দ করে, মা উফ শব্দের কারণে তোমার জন্য, মা যদি উফ শব্দ করার কারণে আল্লাহর কাছে তোমার জন্য বদ্ধ হয়েছে। ও মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরে আম্মা জানেরা গো, ও পর্দার অন্তরে আম্মা জানেরা, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, আমার স্নেহের ছোট ভাইরা,
মাইকের আওয়াজ বহু দূরে যায়, তাড়াতাড়ি চলে আসেন ওই প্যান্ডেলের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার তুমি যদি তোমার মায়ের দ্বারে আঘাত দিয়ে দাও, আমি আল্লাহ তোমার মায়ের আসলে ও শব্দের কারণে আমি আল্লাহ তোমার মায়ের বদদুয়া কবুল করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি মায়ের সাথে আহসান করতে পারো, মায়ের সাথে ভালো ব্যবহার করতে পারো, মা তোমার জন্য সবসময় দোয়া করবেন, আমার সন্তানটাকে হক্কানি আলেম বানা দাও, আমার সন্তানটাকে আব্দুল কাদের জিলানীর মতন বানা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও কাটারের মুসলমানরা, আমাদের এলাকার কিশোরগঞ্জবাসী কত ধন্য হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন না না না, আল্লাহ পাক বলেন, গোটা জমিন আমি আল্লাহ সৃষ্টি করলাম, আর শুধু কাটায়ের মুসলমান তুমি তোমাদের জন্য মাহফিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সব মানুষ সৃষ্টি করেছেন। ও যুবক ভাইরা আমার, এই শীতের মধ্যে কনকন শীতের মধ্যে বাইরে দোষী ঠান্ডা আর প্যান্ডেলের ভিতরে আলু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেখানের মধ্যে তুমি গিয়ে সেখানে বলবা আমার রাসূলের হাদিস থেকে, আমার কোরআনুল কারীমের আলোচনা শুনবা, আমি আল্লাহ তোমার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিব। ও লাখা এলাকার মুসলমান ভাইরা আমার, ও পর্দার অন্তরে আম্মা জানেরা গো, যখন এক ঘটনায় একজন স্বামী স্ত্রী যখন ঘুমাইছে, একই বিছানায় স্বামী স্ত্রী ঘুমাইছে, তাদের একটা সন্তান ছিল। ওই সন্তানটা যখন রাতের বেলা যখন কান্না করতেছে কান্না করিয়া ওই সন্তান কান্নার কারণে মায়ের ঘুম ভেঙে গেছে, তারপর বাবার ঘুম ভেঙে গেছে। ও লাখের মুসলমান ভাইরা, মনোযোগ সহকারে শুনুন ভাই, এই মাহফিল জানি কার শেষ মাহফিল হয়ে যাইতে পারে, কার জানি শেষ মাহফিল হয়ে যাইতে পারে, কার জানি যে শেষ মাহফিল হয়ে যাইতে পারে। তারপরে এমন ঘটনা আমি বলি, এ ভাই ও বৃদ্ধ বাবাজিরা, তারপরে যখন কেমন হবে ওই সন্তানের ঘুমে, ওই সন্তানের কান্না রুচিরা, তারপরে মা বাবা যখন দুজনের ঘুম ভাঙিয়ে গেছে, দুজনের ঘুম ভাঙিয়ে গেছে, আর এই মুহূর্তে মা সন্তানকে গুলি করিয়া ঘুম পাতানির গান শুনতেছে, ঘুম পাতানির গান শোনাইতেছে। আর এই মুহূর্তে স্বামী যখন বাহিরের মধ্যে চলে গেলেন, বাহিরের মধ্যে চলে যাইল, কিছুক্ষণ পর বাহির থেকে চলে আসলো, আর স্বামীর চোখের ঘুটার মধ্যে পানি। আর বিবি জিজ্ঞাসা করলেন, স্বামী গো, তোমার চোখের গোড়ায় কেন পানি? স্বামী বলতেছেন, ও বিবি, আমার সন্তানের কান্না শোনা, আমার সন্তান কান্না করার কারণে তোমার ঘুম ভাঙে গেছে, আমার ঘুম ভাঙে গেছে। আর এমন এক সময় ছিল আমার মা ছিল, বাবা ছিল, আমার যখন আমার বাবার যখন মাদিনার মধ্যে আমি ঘুমাইতাম, আমার কান্নার কারণে আমার বাবার ঘুম ভাঙে যেত। বাবার ঘুম ভাঙিয়ে যাওয়ার পরে আমার মা যখন আমাকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়ানোর গান শোনাইতেছে, আমার বাবা এই মুহূর্তে বাইরে গেছে। আমার বাবা আজকে কবরের মধ্যে শুয়ে আছেন, আমার মা আজকে কবরের মধ্যে শুয়ে আছেন। জানি না রে ভাই, এই কাঁধে কোন মুসলমান বাবার, কোন মুসলমান ভাইয়ের মা নাই, বাবা নাই। আল্লাহ নবী বলেন, যদি কোনো বান্দা পিতা মাতার কবরের মধ্যে দাঁড়াইয়া বলতে পারে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, এই সন্তানের দোয়ার কারণে যদি কোনো আলেমকে দিয়া দোয়া করান, কোনো মসজিদের ইমামকে দিয়া যদি দোয়া করান, ওই দোয়া কবুল হবে কি সন্দেহ আছে? যদি পিতা মাতার কারণে, পিতা মাতার জন্য যদি সন্তান দোয়া করে, আল্লাহ পাক ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। কথা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিস্তারিত আলোচনার মধ্যে বলেন, হে ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দারণ করে মাজানা আমার আগে বহু ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত করে গেছে। ভাইরা আমার, আমি আজকে মাহফিল করে থাকবো না, এই মাহফিল থাকবে না আমার সামনে, জানি না কার এই মাহফিল শেষ হয়ে যেতে পারে। ভাইরা আলোচনাতে এসে বসুন রে। আপনার এলাকার মধ্যে জানি না কোরআন, ভাইরা আমার, আপনার এলাকার মধ্যে আলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরাম আছে, এই মহিলা মাদ্রাসা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মহিলা মাদ্রাসার হাতিরে আল্লাহ পাক এই কাটাইবাসীকে মাফ করে দিতে পারে। আজকের ওয়াজের কারণে এই কাটাইবাসীকে আল্লাহ মাফ করে দিতে পারে। একবার কি মা বাবার জন্য দোয়া করতে পারো না রে ভাইরা আমার? ও রাজশাহী এলাকার বাড়া, রাজশাহী এলাকার মধ্যে, আমাদের এই কিশোরগঞ্জ এলাকার মধ্যে আমি এক সময় যখন একটা হসপিটালের মধ্যে গেলাম, আর কত হসপিটালের মধ্যে গর্ভবতী মহিলা একজনকে শোয়া রাখছে। ওই শোয়া রাখার পর তারপর যখন ওই ডক্টর গুলা যখন তাকে পরীক্ষা করে দেখলো, পরীক্ষা করে দেখার পর তার সন্তানটা যখন দুনিয়াতে আসবে, যদি সন্তান পেতে চায় দুনিয়া থেকে মা বিদায় হয়ে যাইবেন, আর যদি মাকে পাইতে চায় তাহলে সন্তান তার দুনিয়াতে চলে যাইবেন। ডাক্তার গুলা এই কথা শোনার পর ডাক্তার গুলা যখন এক এক বলতেছে, ওই মহিলার স্বামীকে ডাক দাও, তার গার্জেনকে ডাক দিয়ে বলো, তার গার্জেনকে ডাক দিয়ে বলতেছে, ওই মহিলার স্বামী নাকি তুমি? বলতেছে, হ্যাঁ হ্যাঁ আমি ওই মহিলার স্বামী। বলতেছে, তোমার ওই স্বামী, তুমি যদি ওই ছেলেটাকে পেতে চাও, তোমার সন্তানটাকে পেতে চাও, ওই তোমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আর যদি তোমার স্ত্রীকে তুমি রাখতে চাও, তোমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এইটুকু কথা মায়ের কানে গেল, এইটুকু কথা ওই গর্ভমহিলার কাছে কানে আওয়াজ হইল। আওয়াজ হওয়ার পরে ওই মহিলাটা বলতেছেন, ডাক দিয়ে ডাক্তারকে বলতেছেন, ও ডাক্তার, যদি পারো আমার ছেলেটাকে দুনিয়ার মধ্যে রেখে দেও, আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেও। যদি বিদায় করে দেয় তাহলে ওই তার স্বামী যখন এই প্রস্তাব করে বলল, এইটুক শোনার পরে কেন না, আর বিবি বলতেছে এই মুহূর্তে, আর বিবি বলতেছে, যদি আমার সন্তানটা দুনিয়াতে থাকে, যদি আমার সন্তানটা দুনিয়ার মধ্যে আগমন করে, আস্তে আস্তে বড় হইবে, বড় হওয়ার পর ওই বড় হইয়া যখন তার বাবা থেকে, তার মা বাবা নানি নানা থেকে যখন শুনবে আমার এই হাল ছিল, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, ওটার মুসলমান লক্ষ্য করে শুনো, হে মুসলমান ভাইরা আমার, ও সরকারি মুরব্বী বাবারা লক্ষ্য করে শুনো। ওই মহিলাটা যখন এই কথা শুনলো, এই কথা শোনার পরে আবার ওই মহিলা বলতেছে, আমার সন্তানটাকে তুমি দুনিয়ার মধ্যে রেখা আর আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। ডাক্তার বলতেছে, এই কথা ডাক্তারকে শোনাইলো, ডাক্তার বলে গেল, আর মহিলা এই বলতেছে, আমার সন্তানটা যদি আমি মারা যাই, আমার কোমরের মধ্যে দাঁড়ায়া বলবে, রব্বিনা আনহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই কথা যখন বলবে, এই কথা বলিয়া যখন দোয়া করবে, আমার এই সন্তানের ওসিলা করে আমার আল্লাহ পাক আমার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন, কামা রব্বায়ানি সগীরা, মা বাবার কবরের মধ্যে দাঁড়ায় হাসুর কামা রব্বায়ানি সগীরা বলো। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না এই ময়দানটা কান শেষ করতে দিতে পারে। আর আজকে থেকে আমি এই মাহফিল করিয়া আমি আশরাফুল ইসলাম সিদ্দিকী কিশোরগঞ্জ যাইতে পারি না, কোনো গ্যারান্টি নাই, আমি পদের মধ্যে মারা যাইতে পারি। আর এই কাটায় কোন মুসলমান বাড়িতে ফিরতে পারবে, কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দে ও বান্দা বান্দিরা আমার সাথে ভালো আচরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমার সাথে যদি আমার সাথে আছেন করো একটা বাবুই পাখি যদি একটা এত সুন্দর করে তার বাসা বানতে পারে, এই বাবুই পাখি কোনো কার কাছে কার শিখছে না, এই বাবুই পাখি কোনো কার কোন মিস্ত্রের কাছে শিখছে না, তারপর ওই বাবুই পাখিটা ওই একটা গাছের মধ্যে যখন ওই তার বাসা বাঁধে, বাসা বাঁধার পর ঝড় বৃষ্টি হয় তুফান হয় তার বাসা ভাঙবে না। আর আমাদের মানুষ আল্লাহ বলে কত মানুষ এমনি ভাবে তোমরা নাই, এই কত বিল্ডিং ঘরগুলা তুলে আল্লাহ পাক ইচ্ছা করলে আমি 1 সেকেন্ডের ভিতরে আমি যে তাকে নিঃসান করে দিতে পারি, উড়াইতে নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার গণেরা, সর্বপ্রথম ইমান আনো, ইমান আইনা ইমানে আমল আনো, আমারে সালেহ বান্দা করো। আমি জানি না রে মা বোনেরা, পর্দার অন্তরে আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা গো, আমি জানি না ওই কাটায়ের মধ্যে কেমন ছিল, এই কাটায়ের মানুষ কেমন আছে। ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলের কাটায়ের মুসলমান ভাইদেরকে আমি পা ধরে দিয়ে যাই, আপনারা সব সময় এই মাহফিলের সাথে আসন করবা, সকলে আপনারা এইভাবে আমল করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ভাইরা আমার, ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, যেমন ভাবে তালা চাবি ছাড়া তালা খোলা যায় না, তেমনি ভাবে নামাজ ছাড়া জান্নাতের দরজা খোলা যাবে না। সকলে জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাই হোক, আপনাদের সামনে যার অপেক্ষা আপনারা এতক্ষণ বসে আছেন, আপনাদের সামনে তিনি উপস্থিত হয়েছেন, আখিরি মুনাজাত দিয়ে দরখাস্ত দিয়ে যাবেন, হক্কানি উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবেন। আমার অনুরোধ এতটুকু, আল্লাহ পাক আমাকে যেমন হেদায়েত করে, বক্তাকে শ্রোতাকে আমল করার তৌফিক দান করে, এই জন্য সকলে বলে আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বাড়ি হলো কিশোরগঞ্জ, তারাই থানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আলোচনা করে দিবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের অপেক্ষায় অপেক্ষমান ছিলাম। হুজুর সদর সিলেট থেকে রওনা দিয়ে আমাদের এই বাঙ্গা রাস্তা দিয়ে আসতে হুজুরের অনেক কষ্ট হয়েছে।